নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আজকে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তবে টপিকটা শুরু করার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করবো একটা কোশ্চেনটা হলো উইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি BAPS হিন্দু টেম্পল উইল বি ইনাগুরেটেড। BAPS কথার অর্থ হলো বোচানবাসী শ্রী অক্ষরধাম পুরুষোত্তম সংস্থান। তো কমেন্ট সেকশনে তোমরা উত্তরটা করো, আর আমি চেষ্টা করবো ভিডিও শেষে এর উত্তরটা দিয়ে দেওয়ার। তো আমাদের আজকের যে টপিক, সেই টপিকটা হলো নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড, যেটাকে আমরা NSIL বলে থাকি। সেই NSIL কিন্তু লঞ্চ করবে GSAT-20। এটি একটি খুবই ভারী একটা সঞ্চার স্যাটেলাইট, যার ওজন প্রায় 4700 কিলোগ্রাম। এবং এই যে GSAT-20টা এটা কিন্তু লঞ্চ করবে SpaceX এর সহযোগিতায়। SpaceX আমরা জানি মানে আমেরিকা যুক্তরাষ্ট্রের এবং ভারত মানে সারা পৃথিবীর সবথেকে বড় প্রাইভেট কোম্পানি, যারা কিন্তু খুব বড় বড় রকেট লঞ্চ করে থাকে। যেমন এদের যে ফ্যালকন 9 রকেটটা, এটা কিন্তু বিশ্বের সবথেকে ভারী রকেট। এটি প্রায় 8300 কিলোগ্রাম ওজনের স্যাটেলাইটকে কিন্তু বহন করতে সক্ষম। তাহলে এখানে তোমরা আমাকে জিজ্ঞেস করতেই পারো, স্যার তাহলে ইন্ডিয়ার কাছে কি এত ভারী রকেট কি নেই? আমি বলবো ইন্ডিয়ার কাছে এত ভারী রকেট এখনও হয়নি। আমাদের যে চন্দ্রযান 3 লঞ্চ করেছিলাম আমরা LVM-3M4 রকেট দিয়ে, সেই LVM-3M4 রকেটের ক্ষমতা কিন্তু ছিল 4000 কেজির, যেটাকে আমরা বাহুবলীও বলেছিলাম LVM-3M4 রকেটটাকে। ঠিক আছে, তো তার জন্যই কিন্তু SpaceX এর ফ্যালকন 9 রকেট দিয়ে আমরা এবার GSAT-20টাকে লঞ্চ করব। এবং তার সাথে সাথে তোমরা একটা ছোট্ট ইনফরমেশন নিয়ে নাও, সেটা হলো যে এক্সপোস্যাট আমরা লঞ্চ করেছিলাম কিছুদিন আগে, সেটা কিন্তু PSLV-C58 রকেট দিয়ে কসমিক রেজের যে অধ্যয়ন সেটাকে করার জন্য। এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটাতে। সেই কোশ্চেনটা ছিল উইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি BAPS হিন্দু টেম্পল উইল বি ইনাগুরেটেড। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ইউনাইটেড আরব এমিরেটস। আবুধাবিতে কিন্তু ভারতের বাইরে দ্বিতীয় সর্ববৃহৎ মন্দির কিন্তু এখানে তৈরি করা হয়েছে, যেটা BAPS আমি তোমাদের বললাম বোচানবাসী শ্রী অক্ষরধাম পুরুষোত্তম সংস্থানের তৈরি। এটা উদ্বোধন করবেন 14ই ফেব্রুয়ারি মানে 2024 সালে। এবং আমি তোমাদেরকে দেখিয়ে দিই মন্দিরটা কেমন। এই যে হলো মন্দিরটা, এবং এর উদ্বোধন করবেন শ্রী নরেন্দ্র মোদী। তো এই ছিল আমাদের আজকের টপিক। আশা করছি তোমাদের ইনফরমেটিভ লেগেছে ভিডিওটা। সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত আমাকে সাপোর্ট করো। তাহলে আজকের মতো বাই।